কি করো? টিভিটা যে অন করা, কে দেখবে ওইটা? টিভিটা যে অন করা আমি দেখবো, তাই? ঠান্ডা লাগছে। তুমি খাইছো? কি খাইছো? দুধ বিস্কুট খাইছো? গুড মর্নিং বলো। বলো বলো, একটু হাই বইলে দাও তো। আচ্ছা আচ্ছা, আগে বললাম তাহলে কি 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 গাছটা? গাছটা মরে গেছে, মরে গেছে। বলো হাই, ভালো করে বলো তো, ভালো করে বলো। না আমি দেখি নাই। বলো হাই, বলো। এটা কে? এটা কে? দেখছিস পিঙ্কু দুষ্টামি করতেছে। আমি নেব, দাঁড়াও। এই যে নষ্ট করে দিল। ঠান্ডাটা দেখছিস পিঙ্কু শরীর ভিজা ছিল দেখে বিকুটা খায় নাই। এখন খাইবো। ওই যে দেখলাম রোদ আছে। বলো পিঙ্কু খাও। রোদ আছে, আমি তাহলে রোদ্রে দিই নামাইয়ে। পিঙ্কুর খাঁচাটা বেঁকে গেছে। খাঁচার উপর পড়ে গেছিলাম না, নতুন একটা ভাঙ্গে নাই, বেঁকে গেছে। একটু ভেতরে ধইরে চাইপে দিলে মনে ভালো ঠিক হয়ে যেত, তাই না? গুড মর্নিং। হ্যাঁ তুমি বলো, মাকে বলো। জলটা ওইখানে গার্গলটা করে ফেলো। নোংরা টোংরা পড়তে পারে। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকালে চা টা খেয়ে একটু বসলাম রোদ্রে। তা এখন রান্না বসাবো। আগে দুধটা জাল দেবো, তারপর রান্নাটা বসাবো। আজকে ব্লগটা দেখতে থাকো। এই হচ্ছে দুধ জাল দিব, আর এইখানে হচ্ছে গরম জল করেছি, গার্গেল করব। প্রচণ্ড গলা ব্যথা। গরম আছে? হ্যাঁ মা, তোমারটা গরম আছে? কালকে গলা ব্যথার জন্য ঘুমাইতেই পারিনি। ধরবা না কিন্তু। হ্যাঁ টাম্মি গার্গেল করে। হ্যাঁ হ্যাঁ করছে। হ্যাঁ করছি তো। তুমি কিন্তু পিঙ্কুকে ধরবা না কিন্তু, পিঙ্কু কামড় দিয়ে দিবে। দূরের থেকে দেখো। হ্যাঁ শোনা। যাই হোক, ভাত হয়ে গেছে। আমি এখন ডালটা, মুসুরির ডাল বসিয়েছে, তো সেটাই ফোড়ন দিয়ে রাখছি। এই ডাল আর আমার তো মুসুরির ডালটা রেগুলারের রেসিপি, রেগুলার রান্না করতে হয় আমার ছেলের জন্য। আর এদিকে রান্না করব হচ্ছে নানান রকমের সবজি কেটে নিয়েছি। দেখো, আলু, বেগুন, ফুলকপি, টমেটো, তো ছিম, এগুলো সব কেটে নিয়েছি। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে এই ছোট ছোট শুকনো মাছ ছিল, তো সেটা দিয়ে চচ্চড়ি করব। দুপুরের খাবার এই আছে। আমাদের আছে মেনু। দেখতেই পাচ্ছি গলার অবস্থা খুবই খারাপ। হচ্ছে প্রচণ্ড কাশি খেতে, আজ একদমই আসছে না। প্রচণ্ড গলা ব্যথা, তার জন্য সকাল বিকাল গার্গেল করতে হচ্ছে। তাই আর কি ভয়েসটা এখন দিচ্ছি। তো এক হাতে মোবাইল নিয়ে ক্যামেরা করছি, আর এক হাতে আর কি সবজিটা নাড়াচ্ছিলাম। তো
কড়াইটা স্লিপ করছিল আর কি, তাই আস্তে আস্তেই নাড়ালাম। যাই হোক, রান্নাটা চাপিয়ে দিয়েছি, হতে থাকুক। আপেলটা নষ্ট করছো কেন? দুপুরের পরে আর কোনো ভিডিও করিনি। সন্ধ্যাবেলা চা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন ওরা খেলছে। গুড্ডুর দাদা এলে পরে গুড্ডু খুবই খুশি হয় আর কি, যেতে দিতে চায় না। যাই হোক, ও ওদিকে মেঘের মধ্যেই খেলছে, একদমই জুতো পড়তে চায় না, জোর জবরদস্তি করে জুতো পরিয়ে দিই, কারণ ওরও প্রচণ্ড সর্দি কাশি লেগেছে। তো যাই হোক, ওকে খেলতে থাকুক এখানে। তা আমি যাই ওই ঘরে, অনেকগুলো জামা কাপড় আছে, তো সেগুলো ভাঁজ করে একটু ঘরটা গুছিয়ে নিই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো গুড ইভিনিং সকলকে। তো দুপুরবেলা রান্নাবান্না সেরে তারপর আর কোনো ব্লগ করা হয়নি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন 7:30 বাজে আর কি। তো চা খেয়ে এই ঘরে কয়েকটা জামা কাপড় ছিল, তো সেগুলো গুছালাম। দুপুরবেলা ছেলেকে নিয়ে ঘুম পাড়াচ্ছিলাম, তো তখনকার আমিও একটু ঘুমিয়েছিলাম আর কি। তো যাই হোক, এখন গুড্ডু ওই ঘরে খেলছে, ওর দাদা এসছে, আর হচ্ছে মা টিভি দেখছে। তো দিদিভাই আর দাদাভাই নীলকে রেখে গেছে, তো তাই আর কি ওর দাদার সাথে গুড্ডু খেলছে। ওরা গেল আর কি একটু ডাক্তারের কাছে, আসবে হয়তো। যাই হোক, আজকের ব্লগটা শেষ করি নাই যেহেতু, তো তাই ভাবলাম যে না, ব্লগটা শেষ করি। তো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগ বা ভিডিওর সঙ্গে, ব্লগ বা রেসিপির সঙ্গে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।